আমার শাশুড়ি বলেন, আমি তাকে নিজের মা বলে কোনোদিনই ভাবতে পারিনি, সবসময় দূরের মানুষ ভেবে এসেছি। এই নিয়ে বড় রাগ তার, প্রায়ই অভিযোগ করেন, কথা শোনান। অবশ্য তিনি ভুল বলেন না, কিন্তু আমি তাকে মোটেই নিজের মা মনে করি না। বিয়ে হয়ে প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম, সেদিন একঘর লোকের সামনে তিনি আমাকে বলেছিলেন, আজ থেকে আমাকে নিজের মা বলে ভাববে। আমি বরাবরের ঘুম কাতুরে, দীর্ঘ 25 বছরে 9টার আগে বিছানা ছাড়িনি কোনো দিন। মাও প্রশ্রয় দিতেন, বলতেন ঠিক আছে ঘুমা তুই। বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম, তাই বউ ভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম 8:30টায়। শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন, দীপা, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানকার কিছু নিয়ম আছে। 6:30টার পর বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় পড়ে থাকে না। এবার থেকে 6:30টায় উঠে পড়বে। আমি ঘাড় নেড়েছিলাম। আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি। মাও বলে আমার নাকি ওই পোশাকে বেশ লাগে। বিয়ের 1 মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম। শাশুড়ি ডেকে বললেন, এই ধরনের পোশাক আমাদের পরিবারের বউরা পরে না দীপা, এগুলো তুমি আর পরবে না। শাড়ি পরবে বা সালোয়ার কামিজ। না, এগুলো একদম নয়। আমি আবারও ঘাড় নাড়লাম ওনার কথায়। রান্নায় কোনো দিন তেমন পটু নই আমি। খুব বেশি ভালো লাগতো না রান্নাবান্না কোনো দিন। ভুলভাল করে ফেলি সবসময়। মা অনেকবার বুঝিয়েছেন, শুধরে দেবার চেষ্টাও করেছেন, কিন্তু আমি ভালো শিখতে পারিনি তবুও। বিয়ের দিন 15 পর একদিন মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম। শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন, এত বড় হয়েছ তবু মাছ ভাজতে শেখোনি? নষ্ট করে ফেললে তো এতগুলো মাছ। মায়ের কাছে কি কিছুই শিখে আসোনি? একেবারে অপদার্থ তো তুমি দেখছি। সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছিলাম। কাতর গলায় বলেছিলাম, আর ভুল হবে না কখনো। রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল। আমার মা প্রতিদিন আমার পাতে দিতেন সেই পেটিটা। এ বাড়িতেও রুইয়ের পেটি আসে, সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য। বউদের জন্য ডিমই থাকে বেশি দিন, মাঝে মধ্যে গাদার ছোট পিস। একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার ইচ্ছার কথা। উনি মুখ বেঁকিয়ে বলেছিলেন, বউ মানুষের অত নোলা ভালো নয় মা, যা পাচ্ছ তাই সোনা মুখ করে খাবে, এটা তোমার বাপের বাড়ি নয়। দিয়ার শাশুড়ি মা, আমি জানি এটা আমার বাপের বাড়ি নয়, আর আমি এটাও জানি যে আপনি আমার মা নন। আমার মা নন বলেই আপনি আমার কোনো শখ আহ্লাদের দাম দেননি। আমার ছোটোখাটো কোনো ভুল দেখলেই জ্বলে ওঠেন, কারণ আমি আপনার মেয়ে নই, বৌমা। অন্য বাড়ি থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাববে বলুন তো? আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতে পারেন না, তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা? আমি তোমার মায়ের মতো এ কথা মুখে বলা আর মায়ের মতো হয়ে ওঠা এক নয়। সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক, তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন। না, আমি আপনাকে আমার মা ভাবি না, কারণ আপনিও আমাকে আপনার মেয়ে ভাবেন না। আগে আমার মায়ের মতো আমাকে ভালোবাসুন, তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন, কারণ পৃথিবীতে তো একতরফা কোনো কিছুই হয় না, তাই না? কলমে পল্লবী সেনগুপ্ত, কণ্ঠে শ্রীপর্ণা।